আমাদের নির্বাচনী ইতিহাস খুবই দুর্ভাগ্যজনক। 14, 18, 24 এগুলো নির্বাচন নয়। উপরে সব ঠিকঠাক, ভিতরে সদরঘাট আমাদের প্রবাদ একটা আছে। ডেমোক্রেসির মূল ভিত্তি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হয় না। তাহলে নির্বাচনী বা গণতান্ত্রিক নির্বাচন বলতে আমরা এটা বুঝি, সেখানে 3টি বিষয় অপরিহার্য: অবাধ হতে হবে, স্বচ্ছ, সুষ্ঠু হতে হবে। এছাড়া কিন্তু সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। আমাদের নির্বাচনী ইতিহাস খুবই দুর্ভাগ্যজনক। 13টি নির্বাচনের মধ্যে 91-এর আগের এগুলোকে ইলেকশন বলা কঠিন। বিশেষ করে 96, 86 এবং 88 সাল। 73 সালটা নিয়ে তো বহু বিতর্ক আছে, 79 সালও বিতর্কের ঊর্ধ্বে নয়। তাহলে নির্বাচনী গণতন্ত্রের যাত্রাটা কখন শুরু হয়েছে? সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনের আগে যে নির্বাচনটা হলো 91। এখনো পর্যন্ত সামগ্রিক বিবেচনায় বিশ্লেষক এবং যারা অবজারভেশন করেন রাজনীতি এবং নির্বাচনকে, অকপটেই অভিব্যক্ত হয় যে 91-এর ইলেকশন জাস্টিস সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, একটি তুলনামূলক ভালো নির্বাচন হয়েছিল। মাঝখানে কিছু বিতর্কিত ছিল, 96 দুটির মধ্যে একটি। আরেকটা হচ্ছে 2008, সেটাও বিতর্কিত ইলেকশন ছিল। 14, 18, 24 এগুলো নির্বাচন নয়। এটা হলো সাংবিধানিক ধারাবাহিকতা বা রুটিন ওয়ার্ক। এটা নির্বাচনের মধ্যে প্রহসন তামাশা হয়েছে। বিশেষ করে এখানে ভোটাররা ভোট দিতে পারে নাই। ত্রয়োদশ নির্বাচন যেটা হয়েছে, এটা হলো একটা বিশেষ প্রেক্ষাপটে নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন নয়। জুলাই অভ্যুত্থানোত্তর যে নির্বাচনটি জনগণের অনেক বেশি প্রত্যাশার নির্বাচন। মাননীয় সিসি মহোদয় এখানে আছেন, উনি চমৎকারভাবে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিহাসের সেরা নির্বাচন উৎসবমুখর নির্বাচন হবে। আমরা মন ভরে বুক ভেদে আশায় ছিলাম সেই নির্বাচনটির জন্য, কিন্তু আমরা সেই নির্বাচনটি পেয়েছি কিনা একটা এখনো প্রশ্নের ধোলাচলে এখনো প্রবাহমান আছে। মাননীয় সিসি মহোদয় আমাদের বিভিন্ন মিটিংয়ে বলেছেন, ইলেকশন কমিশনের একার পক্ষে নির্বাচন করা, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। একথা সত্য, সব কমিশনে এটা বলে আসছিলেন। তাহলে আর কারা আপনাকে সহায়তা করবে? স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টি মেজর, তা আমরা তো সহায়তা করেছি। সব পলিটিক্যাল পার্টি সহায়তা না করলে, এবং অতীতের সকল নির্বাচনের সাথে অনেক বেশি দল কিন্তু অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ পারে নাই, আইনগত সমস্যাটা ভিন্ন, সবাই অংশগ্রহণ করেছে। তাহলে গুণগত পরিবর্তনের জায়গাটা হচ্ছে এবারের ইলেকশনের কেন্দ্রগুলোতে হাঙ্গামা আমরা দেখিনি। এটা আমি ইলেকশনের পরদিন এসে কমিশনের এক মিটিংয়ে বলেছি। কিন্তু আমাদের বাংলায় বলে, কিছু মনে করবেন না, কথাটা কীভাবে নেবেন, বলে যে উপরে সব ঠিকঠাক, ভিতরে সদরঘাট আমাদের প্রবাদ একটা আছে। ভিতরে যে কাজটা হয়েছে সেটা আপনারা যারা পলিসি মেকার ছিলেন ইলেকশন কমিশনের, ল এক্সিকিউশনের ডিরেকশন দিয়েছেন, এই লেভেলে না থাকতে পারে। আপনাদের সংলাপও আমি একথা বলেছি, সরিষায় ভূত থাকলে ভূত ধরাবে কে, সেদিন বলেছিলাম সেটা। কিন্তু এই প্রক্রিয়ার ভিতরে তো সেই স্বচ্ছতা মেনটেন হয়নি। আইনে আছে কালো টাকা অপরাধ, কিন্তু আপনার এই চেইন অফ কমান্ডের ভিতরে যারা ছিলেন তারাও তো এই কাজের অংশীদার। আমি সাক্ষী দিতে পারি, আমি মামলা করেছি আদালতে, সেটার ইনশাল্লাহ বক্তব্য দেব, ডকুমেন্টস দেব।